الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاهدين والحمد لله رب العالمين شكر محمد الظاهر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত মুসলিয়ানে کرام সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমা নামাজ আদায় করার জন্য দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে পৌঁছে দিয়েছেন। এই জন্য আমরা সকল উচ্চ কণ্ঠে জবান খুলে শুকরিয়া আদায়াতে কালেমাতুশ শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। বর্তমানে জিলকদ মাস চলতেছে, সামনে হলো জিলহজ মাস, যে মাসে একটা মুসলমানদের একটা আমল রয়েছে, সেটা হলো কোরবানি। এই কোরবানি আমাদের সামনে আগত, তো এই জন্য আজকে থেকে ইনশাআল্লাহ কোরবানির আলোচনা শুরু করব। এই কোরবানি এটা আরবি শব্দ, কোরবান শব্দ থেকে উদ্গত। এর অর্থ হলো নৈকট্য হাসিল করা, নিকটে যাওয়া। শরীয়তের পরিভাষায় কোরবানি বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পশুকে জবাই করা নাম হলো কোরবানি। নির্দিষ্ট পশু জবাই করাকে কোরবানি বলা হয়। আর কোরবানিকে এই জন্যই কোরবানি বলা হয় কারণ এই কোরবানির দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল করা হয়। এই কোরবানির ইতিহাসের সূচনা হয়েছে হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের মাধ্যমে। মানব ইতিহাসের সর্বপ্রথম কোরবানি হল হাবিল এবং কাবিলের কোরবানি। আদম আলাইহিস সালামের এই পুত্রদের কোরবানি আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানির বিষয় পবিত্র কোরআনে সূরাতুল মাইদা ২৭ নম্বর আয়াতে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন সেই কোরবানির ইতিহাস, সেই কোরবানির কাহিনী, আদম আলাইহিস সালামের পুত্রদের কোরবানির ইতিহাস উম্মতের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়ার জন্য। বর্ণিত আছে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যখন দুনিয়াতে আগমন করলেন, তাদের মাধ্যমে মানুষের প্রজনন শুরু, তাদের মাধ্যমে মানুষের বংশ বিস্তার শুরু। তাই
হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে যে সন্তান জন্মগ্রহণ করত, যমজ সন্তান জন্মগ্রহণ করত, দুইজন একসাথে জন্মগ্রহণ করত, একজন ছেলে আরেকজন হলো মেয়ে। আল্লাহ তাআলা প্রয়োজনের খাতিরে আদম আলাইহিস সালামের শরীয়তে নির্দেশ জারি করলেন, এক গর্ভ থেকে যে সন্তান জন্মগ্রহণ করবে, ভাই এবং বোন, ছেলে এবং মেয়ে, তারা পরস্পরের সহোদর সম্পর্ক হবে, একজন আরেকজনের সহোদর ভাই বা বোন। তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম, জায়েজ হবে না। কিন্তু পরবর্তী গর্ভ থেকে জন্মগ্রহণকারী কন্যার জন্য, মেয়ের জন্য, প্রথম গর্ভ থেকে জন্মগ্রহণকারী ছেলের জন্য, ছেলে সহোদর সম্পর্ক হবে না, তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক বৈধ হবে। এবং প্রথম গর্ভ থেকে জন্মগ্রহণকারী মেয়ে এবং দ্বিতীয় গর্ভ থেকে জন্মগ্রহণকারী ছেলের মধ্যে বৈবাহিক সম্পর্ক বৈধ হবে, বিবাহ হালাল হবে। কিন্তু একসাথে জন্মগ্রহণকারী ভাই এবং বোনের মধ্যে বিবাহ হালাল হবে না, হারাম, কারণ তারা পরস্পর সহোদর। তো যখন এই জোড়া সন্তান জন্মগ্রহণ করে, যমজ, প্রথম গর্ভ থেকে জন্মগ্রহণ করে দুই সন্তান, একজন হল কাবিল, আরেকজন হল ইলু। দ্বিতীয় গর্ভ থেকে জন্মগ্রহণ করে ভাইয়ের নাম হলো, ছেলে সন্তানের নাম হলো হাবিল, আর মেয়ে সন্তানের নাম হলো ইলু, আকিল। তো এই হিসাবে প্রথম গর্ভের ছেলের সাথে দ্বিতীয় গর্ভের মেয়ের বিয়ে হবে, বৈধ হবে, এবং প্রথম গর্ভের মেয়ের সাথে দ্বিতীয় গর্ভের ছেলের বিবাহ বৈধ হবে। তখন যখন তাদের উপযুক্ত সময় হলো, বিয়ের সময় হলো, সেই হিসাবে তাদের বিবাহের কথা আদম আলাইহিস সালাম বললেন। তবে প্রথম গর্ভ থেকে যেই সন্তান জন্মগ্রহণ করেছে কাবিল, বড় সন্তান, তার সাথে যেই বোন, সে ছিল আকলিমা, তার নাম হলো আকলিম, সে ছিল পরমা সুন্দরী। আর দ্বিতীয় গর্ভ থেকে জন্মগ্রহণকারী ভাই হাবিল, তার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে ইলুয়া, সে ছিল কুস্তি, তেমন সুন্দর ছিল না, বেশি ছিল। তো বিবাহ প্রথম গর্ভের যে কাবিলের সাথে বিয়ে হবে দ্বিতীয় গর্ভের ইলুয়ার সাথে, আর দ্বিতীয় গর্ভের ছেলে হাবিলের বিয়ে হবে প্রথম গর্ভের জন্মগ্রহণকারী মেয়ে আকলিমার সাথে। কিন্তু কাবিল সেটা মানতে রাজি না। আদম আলাইহিস সালাম যখন নির্দেশ দিলেন বৈধভাবে বিবাহ সম্পন্ন করার জন্য, সে মানতে রাজি না। সে বলল, না, আমার সাথে জন্মগ্রহণকারী যেই বোন, তাকে আমি বিয়ে করব, আকলিমাকে বিয়ে করব, আমি ইলুয়াকে বিয়ে করব না। সে জিদ করে বসত, নবীর কথাকে, বাবার কথাকে অমান্য করব, আমি আকলিমাকে বিয়ে করব। তখন আদম আলাইহিস সালাম বললেন, এক কাজ করো, তোমরা দুজনে কোরবানি করো, যার কোরবানি আল্লাহ কবুল করবে, গ্রহণ করবে, সেই আকলিমাকে বিয়ে করবে। এবার
দুইজন কোরবানি করার জন্য প্রস্তুত হল। কাবিল সে ক্ষেত কামার করত, কৃষিকাজ করত, আর হাবিল সে দুম্বা পশুপালন করত। হাবিল সবচেয়ে ভালো উত্তম একটা দুম্বা কোরবানির জন্য রেখে দিলেন, আর কাবিল তার কিছু শস্য, গম বা এই ফসল, কিছু ফসল কোরবানির জন্য রেখে দিলেন। আর তখনকার সময়ে কোরবানি কবুল হওয়ার লক্ষণ ছিল, পদ্ধতি ছিল, যার কোরবানি কবুল হবে, গ্রহণযোগ্য হবে আল্লাহর দরবারে, আসমান থেকে একটি আগুন এসে তার সেই পশুটাকে, কোরবানির বস্তুটাকে জ্বালিয়ে দিবে। যদি জ্বালিয়ে দেয়, বোঝা গেল তার কোরবানি গ্রহণযোগ্য হয়েছে, কবুল হয়েছে। দেখেন আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর প্রতি কত দয়া করেছে। যদি এই সিস্টেম এখন চালু থাকতো, এই পদ্ধতি, তাহলে আমাদের সমাজে কত মানুষ কোরবানি দিয়েও লজ্জিত হতো, ঠিক কিনা? কারণ আগুনে না জ্বালিয়ে মানুষের বুঝতো তার মনে নিয়ত ভালো না, তার টাকা পবিত্র না, তার কোরবানি কবুল হয়। দুই নম্বরে আল্লাহ এই উম্মতকে আমাদের প্রিয় নবী উসিলায় কি সম্মানিত করেছেন। আগের বস্তু তারা খেতে পারত না, জ্বালিয়ে দেয়, আগুন জ্বালিয়ে দিত। কিন্তু আমরা কোরবানি করি, তার সওয়াব যদি সঠিক সহিহতে কোরবানি করি, পরিপূর্ণভাবে খাই, আবার আল্লাহ বলেন গোশতকে উঠাবে, সুবহানাল্লাহ, হাড্ডি গোশত উঠাই খায়। তো যখন দুইজনে কোরবানি করলেন, হাবিলের কোরবানি আল্লাহ গ্রহণ করে নিলেন। আসমান থেকে আগুন এসে তার সেই কোরবানির বস্তুটাকে জ্বালিয়ে দিল। এখন কাবিলের রাগ আরো বেড়ে গেছে, হিংসা আরো বেড়ে গেছে। এখন তো আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে যে হাবিল বিয়ে করবে আকলিমাকে। সে তো আর বিয়ে করতে পারবে না তার সাথে বোনকে। সে আরো রাগান্বিত হয়ে গেল, তার অন্তরে হিংসার আগুন ধাউ ধাউ করে জ্বলতে শুরু। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ। হে পয়গম্বর, হে আমার হাবিব, আপনি যথাযথভাবে বর্ণনা করে দেন, উম্মতকে শোনায়া দেন, উম্মতের কাছে আলোচনা করেন। إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ। আদমের পুত্রের কোরবানির ইতিহাস কাহিনী উম্মতের কাছে যথাযথভাবে পৌঁছা দেন। তারা দুজন যখন কোরবানি করেছিল, আল্লাহ তাআলা ফাতুকব্বিলা মিন আহাদিহিমা, একজনের কোরবানিকে কবুল করলেন, অন্য জনের কোরবানিকে কবুল করলেন না। অর্থাৎ হাবিলের কোরবানিকে আল্লাহ কবুল করলেন, কাবিলের কোরবানিকে আল্লাহ কবুল করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন যখন হাবিলের কোরবানিকে কবুল করলেন, এবার কাবিলের অন্তরে হিংসা আরো বেড়ে গেল, রাগ আরো বেড়ে গেল, রাগে অগ্নিশর্মা হয়ে গেল। সে বলে ফেলল, আমি তোমাকে হত্যা করে ফেলব, আমি তোমাকে মেরে ফেলব। কিন্তু হাবিল মাধুর্য ভাষায় বলে দিলেন, হে ভাই, সেই কবুলের ব্যাপারে তো আমার কোনো দোষ নেই, আল্লাহ কবুল করেছেন। আল্লাহর দরবারে তো কোনো ঝুট হবে না, ঝুটে কোনো কাজ হয় না। মাধুর্য ভাষায় হাবিল জানাই দিলেন, ইন্নামা
يتقبل الله من المتقين আল্লাহ তো যারা খুদাবিও যারা পরহেজগার তাদেরটাই কবুল করেন সুবহানাল্লাহ তাদের কুরবানি কবুল করেন যারা মুত্তাকি যারা পরহেজগার তুমি যদি পরহেজগার হও তাহলে তোমার আল্লাহ কবুল করবে ভাই আমার তো দোষ নাই আমার তো কোনো দোষ নাই এখানে কিন্তু কাবিল রাগান্বিত হয়ে বলল আমি তোমাকে হত্যা করব لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك এবার হাবিল বলল ভাই তুমি যদি আমাকে হত্যা করতে চাও আমাকে হত্যা করার জন্য আমার দিকে তুমি হাত প্রসারিত করো হাত বাড়াও আমাকে হত্যা করতে চাও আমি তোমার দিকে তোমাকে হত্যা করার জন্য হাত প্রসারিত করব না তুমি যদি আমাকে হত্যা করতে চাও আমাকে মেরে ফেলতে চাও কিন্তু আমি তোমাকে হত্যা করব না মারব না কেন হাবিল বলেন أخاف الله رب العالمين আমি জগৎ সময়ের প্রভু মহান আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি সেই জন্যে তুমি যদি আমাকে হত্যা করতে চাও মেরে ফেলতে চাও আমি তোমাকে মারব না আমি তোমাকে হত্যা করব না আমি তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে হাত প্রসারিত করব আমি আল্লাহকে ভয় করি তোমাকে ভয় করি না আল্লাহর ভয়ে আমি তোমাকে হত্যা করব না أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار হাবিল বলল আমি চাই আমার ইচ্ছা হলো আমাকে হত্যা করার গুনাহ তোমার কৃত গুনাহ সমস্ত গুনার বোঝা তুমি মাথায় বহন করে তুমি জাহান্নামী হয়ে যাবে জাহান্নামে চলে যাবে জাহান্নামের অধিবাসী হয়ে যাবে ওয়াযালিকা জাযাউল যালিমিন আর এটাই হলো জালেমদের শাস্তির প্রতিদান জাহান্নাম فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين কাবিলের নফস কাবিলের প্রবৃত্তি ভাইকে হত্যা করার জন্য পরিচিত করল উত্তেজিত করে দিল হাবিলকে হত্যা করার জন্য সে তার ভাই হাবিলকে শেষ পর্যন্ত হত্যা করে ফেলল فأصبح من الخاسرين হত্যা করে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল শেষ পর্যন্ত হাবিলকে সে হত্যা করে ফেলল আবার হত্যা করে বিপাকে পড়ে গেল লাশ কি করবে সর্বপ্রথম মানুষ হত্যা হয়েছে দাফনের সেই পদ্ধতি তো জানা নাই
ভাইকে হত্যা করে তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, ভাইকে হত্যা করে হাবিলের লাশটা কাঁধে বহন করে ঘোরাফেরা শুরু করে দিয়েছে। বুঝতে পারছে না লাশ কি করবে, কিভাবে দাফন করবে। এই ভাইয়ের লাশ নিয়ে ঘোরাফেরা শুরু করে দিল। সে আহমক হয়ে গেল, তার জ্ঞান বুদ্ধি আর তার ভাইয়ের লাশকে কি করবে সেটা তার পুরো বিশ্বাসে পাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা কাক পাঠায়া দিলেন, فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه। বাইরের লাশ নিয়ে ঘোরাফেরা করছে, আল্লাহ তাআলা আসমান থেকে একটা কাক পাঠিয়ে দিলেন। তার সামনে কাকটি এসে তার চোখ দিয়ে মাটি খনন করতে শুরু করে দিল। সে তাকায় তাকায় দেখছে মাটি খনন করে সাথে আরেকটা মৃত কাক, মাটি খনন করে গর্ত বানিয়ে সেই মৃত কাকটা বেরোতে দিয়ে মাটি দিয়ে সেই মৃত কাকটাকে দাফন করে ফেললে, ঘুরে ফেলল। কাবিল সেই দৃশ্যটা দেখতে পেল। এবার সেই দৃশ্য দেখে সে বলতে লাগলো, কালা ইয়া ওয়াইলানা আ'জাজতু আন আকুনা মিথলা হাযাল গুরাব। হায় আফসোস, হায় আফসোস, একটা কাকের মতো জ্ঞান আমার নেই, আমি কত বড় মূর্খ। আমার ভাইয়ের লাশটা দাফন করার মতো জ্ঞান আমার নেই। কিভাবে আমার ভাইয়ের লাশটা দাফন করবো সেই জ্ঞানটা আমার নেই। একটা কাক আমার চাইতে ভালো। সে অনুতপ্ত হতে শুরু করলো, আমার তো কাকের জ্ঞানও নেই। তখন সে সেই কাকটাকে দেখে সে বুঝতে পারলো তার ভাইয়ের লাশটা কিভাবে দাফন করতে হবে। এই কাকের কাছ থেকে পদ্ধতি শিখে সে তার ভাইয়ের লাশটাকে দাফন করল। সে লজ্জিতদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সে লজ্জিত হলো, অনুতপ্ত হলো যে আমার সেই কাকের মতো জ্ঞান নেই। এটার জন্য সে অনুতপ্ত হলো। তার ভাইকে যে হত্যা করেছে, আল্লাহর নাফরমানি করেছে, সেই জন্য অনুতপ্ত হয় না। তার কাছে তো কাকের জ্ঞানও নেই, তার ভাইয়ের লাশটা দাফন করার তার জ্ঞান নেই, সেই জন্য সে লজ্জিত হয়। তো এই লজ্জিত হওয়ার, অনুতপ্ত হওয়ার কোন মূল্য নাই। কোন মানুষ যদি অনুতপ্ত হয় অপরাধ করার পরে, আল্লাহর অবাধ্যতা করার পরে, যে আমি অন্যায় করেছি, গুনাহ করেছি, জুলুম করেছি, অত্যাচার করেছি, অপরাধ করেছি, আর সেই অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে যায়, তওবা করে চোখের পানি ছাড়ে, আল্লাহর কাছে ক্ষমা চায়, সেই অনুতপ্ত দ্বারা উপকার হয়। সেই অনুতপ্তের মাধ্যমে মানুষ সফল হয়। ঠিক না? সেই জন্য অপরাধ করে যদি সে বুঝে যে আমি অপরাধ করেছি আর অনুতপ্ত হয় যে আমি আল্লাহর অবাধ্যতা করেছি, আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায়, তাহলেই সফল হবে, নতুবা সফল হবে না। বুখারী এবং মুসলিমে বর্ণনা এসেছে যে এই কাবীল সর্বপ্রথম পৃথিবীতে অন্যায়ভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে। সেই জন্য কিয়ামত পর্যন্ত অন্যায়ভাবে যত হত্যাকাণ্ড হবে,
যত হত্যা হবে সমস্ত হত্যার একবার গুনাহ কাবিলের আমলনামায় লেখা হবে। নাউজুবিল্লাহ। যেহেতু সে অন্যায়ভাবে হত্যা শুরু করেছে, যে কোনো হাদিসের মধ্যে আছে যে কোনো মানুষ যদি কোনো কাজ শুরু করে, কাজটা যদি ভালো হয়, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া মান সান্না সুন্নাতান হাসানাতান ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। কেউ যদি ভালো কাজ শুরু করে আর এই কাজটা কিয়ামত পর্যন্ত মানুষ ধরে রাখে, সে যে শুরু করলো, সূচনা করার কারণে কিয়ামত পর্যন্ত এই সওয়াবের কাজ, ভালো কাজটা যত মানুষ করবে তার এক ভাগ সওয়াব তার আমলনামায় লিখা হবে, যে শুরু করেছে। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যে কেউ গুনার কাজের প্রচলন করবে, সূচনা করবে, আর সেই গুনার কাজ, যে কোনো গুনার কাজ হোক, গান বাজনা, যে কোনো গুনার কাজ হোক, সেই কাজটাকে কিয়ামত পর্যন্ত মানুষ ধরে রাখবে। কিয়ামত পর্যন্ত মানুষ যত গুনাহ করবে, এই গুনার কাজের মাধ্যমে এর একবার গুনাহ যে শুরু করেছে, সূচনা করেছে, তার আমলনামায় লিপিবদ্ধ হবে। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা ভালো কাজ করা চাই, দুনিয়াতে ভালো কাজ করে দুনিয়া থেকে যাওয়া আমাদের উচিত। তো এই যে ঘটনা আল্লাহ পবিত্র কোরআনে বর্ণনা করেছেন, হাবিল এবং কাবিলের কুরবানির ইতিহাস, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন অনেকগুলো শিক্ষা। এক নম্বর শিক্ষা হলো যে অন্যায় যদি নবী পয়গম্বরের সন্তান করে, অপরাধ যদি পয়গম্বরের সন্তান করে, তাহলে তার পরিণতি ভয়াবহ হবে। ঠিক না? বাঁচতে পারবে না, তাকে শাস্তি পেতে হবে, তার দুনিয়ার জীবন ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতের জীবনও ক্ষতিগ্রস্ত হবে। যেমন কাবিল পয়গম্বরের কথা মানে নাই, বাবার কথা মানে নাই, আদম আলাইহিস সালামের নির্দেশ পালন করে নাই, অমান্য করেছে, আল্লাহর নির্দেশকে অমান্য করেছে। সেই জন্য সে জাহান্নামী হয়ে গেছে, তার দুনিয়ার জীবন বরবাদ। দুনিয়ার জীবন মুফাসসিরে কেরামের কিভাবে বরবাদ? দুনিয়ার জীবনে সে মা বাবার অবাধ্য সন্তান, আর পরকালীন জীবনে তার জন্য জাহান্নাম অবধারিত। কিন্তু হাবিল আল্লাহকে ভয় করার কারণে, আল্লাহর নির্দেশের উপর অটল থাকার কারণে, মুত্তাকি হওয়ার কারণে সারা দুনিয়ার জীবনে সফল হয়ে গেছে, আখিরাতের জীবনে সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। দুই নম্বর, এই ঘটনার ভিতরে আল্লাহ উম্মতকে শিক্ষা দিয়েছেন, মানব জাতিকে শিক্ষা দিয়েছেন যে হিংসা এটা একটা মারাত্মক খারাপ। এই হিংসার কারণে কাবিল হাবিলকে হত্যা করেছে। তো আমাদের সমাজে যখন মানুষ হিংসা, একজন আরেকজনের প্রতি হিংসা করে, তখন সমাজের ভিতরে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে, বিভিন্ন ধরনের সমস্যা হয়, অশান্তির সৃষ্টি হয়, হিংসা, বিদ্বেষ, পরিস্থিতি, কাতরতা, এগুলা খারাপ গুণ। তো আল্লাহ তাআলা এই ঘটনার মধ্যে শিক্ষা দিচ্ছেন, এই হিংসা বিদ্বেষ থেকে বাঁচতে হবে। যেমন ভাবে হাবিল সে আল্লাহকে ভয় করে, গুনাহ করে নাই, গুনার দিকে হাত বাড়ায় নাই, সে সফল হয়েছে। তো আমরাও যখন আল্লাহকে ভয় করে চলবো, হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকবো, আল্লাহকে ভয়ের মাধ্যমে আমরা যখন আমাদের জীবন যাপন করবো, অপরাধ থেকে বাঁচবো, তখন আমাদের জীবন কি হবে? সফল হবে। দুনিয়াতে সফলতা অবিসম্ভাবী, আখিরাতেও সফল হবে। সুতরাং যারাই দুনিয়াতে ভালো কাজ করবে তার শুভ পরিণত হবে, আর যারাই খারাপ কাজ করবে
তাদের কি খারাপ পরিণত হবে, পরকালীন জীবনে তাদের খারাপ পরিণত হবে। তো আমার প্রাণের ভাইরা, আল্লাহ তাআলা এই ঘটনা থেকে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছেন। সময় শেষ, বলার সুযোগ নাই। এই জন্য আমরা সর্ব অবস্থায় কোন মানুষের উপরে জুলুম করব না, কারণ ওয়াযালিকা জাযাউল যালিমিন, সেই জুলুমের পরিণতি খারাপ, জাহান্নাম। দেখবেন যারা জুলুম করে, অত্যাচার করে, তাদের পরিণতি দুনিয়াতেই দেখা যায়, ঠিক না? জোরে কর। যে জুলুম করে, দেখবেন আমাদের বর্তমানে তো আমাদের সেই মিডিয়া সহজ করে দিয়েছে, মুহূর্তে যদি আমরা পাই, যারা জুলুমবাজ তাদের পরিণতি ভালো হয় না, ভালো হবে না, কারণ এটা মারাত্মক জুলুম করা। এই যে কাবিল ভাইয়ের প্রতি জুলুম করেছে, কিয়ামত পর্যন্ত মানুষ তাকে বিনাশ সাথে আলোচনা করবে, স্মরণ করবে। ঠিক তেমনি ভাবে দুনিয়ার ইতিহাসে যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, তাদেরকে মানুষ বিনাশ সাথে স্মরণ করে, ঠিক না? ফেরাউন, কারুন, নমরুদ, আবু জাহেল, উতবা, শাইবা, যে সমস্ত জালেমরা ছিল, বর্তমানেও আছে, মানুষ জীবিত থাকতে বিনাশ সাথে তাকে স্মরণ করে, মরলে তো আরো বেশি। এই জন্য জুলুম করব না, জুলুমের সমর্থন করব সমান পাবো। এই জন্য আল্লাহ পয়গম্বরকে নির্দেশ করেছেন, জুলুম করবেন না, জুলুম করবা না, জুলুমের সমর্থন করবা। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমরা যেন মরণ পর্যন্ত আল্লাহর ভয় নিয়ে গুনাহ থেকে বাঁচতে পারি, জুলুম থেকে বাঁচতে পারি, অন্যায় অপরাধ থেকে বাঁচতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।